বিশেষ করে আমি নারীদেরকে বলবো, আপনারা কখনোই রান্নাঘরে একটি ভুল করবেন না। যদি আপনি রান্নাঘরে একটি ভুল করেন, কখনোই আপনার ঘরে আয় রোজগারে বরকত হবে না। আপনার ঘরে শুধু অভাব অনটন লেগেই থাকবে। বর্তমান জমানার মেয়েরা, অধিকাংশ নারীরা রান্নাঘরের মধ্যে এই ভুলটি করে থাকে। এই জন্য আমি মহিলা মা বোনদেরকে বলবো, নারী সমাজকে বলবো, হে নারী সমাজ, হে আমার মা বোনেরা, আপনারা অবশ্যই রান্নাঘরে এই কাজগুলো করবেন না। আর আমি কিছু কাজের কথা বলবো, আমলের কথা বলবো। যদি রান্নাঘরে এই আমলগুলো করতে পারেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ঘরে বরকত দান করবেন। আপনার ঘরে আল্লাহ পাক রব্বুল আলামিন সুখ শান্তি দান করবেন। আপনার ঘরে আয় রোজগারে আল্লাহ পাক প্রচুর পরিমাণে বরকত দান করবেন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আপনার আমার কলিজার টুকরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একটা মিথ্যা কথা বলে নাই, যার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লিয়াগফির লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবি। ওগো নবী, আপনার আগের গুনাহ মাফ, পরের গুনাহ মাফ, অর্থাৎ তার কোনো গুনাহ নাই। নিষ্পাপ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা দুনিয়া সৃষ্টি করতেন না। ওই নবী সত্যবাদী নবী, রাহমাতুল লিল আলামিন নবী, যার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আমি আপনাকে পৃথিবীর রহমত হিসাবে প্রেরণ করেছি, সৃষ্টি করেছি। ওই নবী বলেছেন, আদ দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রুল মাতাঈদ দুনিয়া ইমরাতুস সালিহা। এই পৃথিবীর মধ্যে সবই হলো আল্লাহ পাকের নিয়ামত, আর এর মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত হলো একটা নেককার স্ত্রী। বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ঘরে একটা নেককার স্ত্রী আছে ওই ঘরটা জান্নাতের বাগান, আর যেই ঘরে একটা বদকার স্ত্রী আছে ওই ঘরটা জাহান্নামে পরিণত হয়ে যায়। আল্লাহর হাবিব বলেন, যে নারী চার কাজ করবে জান্নাতের যে দরজা দিয়ে খুশি ওই দরজা দিয়ে জান্নাতে চলে যাবে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক নম্বরে যে নারী দৈনিক 5 ওয়াক্ত ফরজ নামাজ আদায় করবে, সময় মতো ফরজ নামাজ আদায় করবে। 2 নম্বরে রমজান মাসের রোজাগুলোকে রাখবে। 3 নম্বর নিজের সতীত্বের হেফাজত করবে। 4 নম্বর স্বামীকে খুশি করবে, স্বামীর কথা মানবে, স্বামীকে সন্তুষ্ট করবে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই নারী জান্নাতের যে দরজা দিয়ে খুশি ওই দরজা দিয়া জান্নাতে ঢুকে যাবে। আমি বলছিলাম, হে মহিলা মা বোনেরা, হে নারী সমাজ, আপনারা রান্নাঘরে একটা কাজ ভুল করবেন না। অনেক নারীরা আছে রান্নাঘরে ঢুইকা কানের মধ্যে হেডফোন লাগায়, মনে মনে চিন্তা করে 1-1.5-2 ঘন্টা সময় লাগবে রান্না বান্না করতে। অযথা সময় নষ্ট করে কি লাভ? কানের মধ্যে হেডফোন লাগাইয়া গান শুনতে থাকে আর রান্না বান্না করতে থাকে। সাবধান, অশ্লীল গানগুলো শোনা হলো হারাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা গান শুনবে না, গান শোনা হারাম। অশ্লীল গান, যে গানে বাদ্যযন্ত্র আছে, তবে হ্যাঁ ইসলামিক গান, দেশত্ববোধক গান এগুলো জায়েজ আছে। যেই গানের মধ্যে বাদ্যযন্ত্র আছে, অশ্লীল কথাবার্তা আছে, ওই গান শোনা হারাম। মা বোনেরা কানের মধ্যে হেডফোন লাগাইয়া গান শোনে, আবার কেউ কেউ মাঝে মাঝে ড্যান্সও দেয়। যতক্ষণ পর্যন্ত আপনি গান শুনবেন আপনার উপরে গজব নাজিল হবে, শয়তান আপনার উপরে ভর করবে, আল্লাহ রহমত থেকে বঞ্চিত থাকবেন। যতক্ষণ আপনি রান্না করবেন আপনার রান্নাঘরে বরকত হবে না, আপনার রান্নায় বরকত হবে না, আপনার ঘরের মধ্যে আল্লাহ বরকত দিবে না। এই জন্য হে নারী সমাজ, ভুলও একটি কাজ করবেন না, রান্নাঘরে কখনোই আপনি গান শুনবেন না। রান্নাঘরে কানে হেডফোন দিয়ে আপনি গান শুনবেন না। যখন আপনি রান্নাঘরে ঢুকবেন সালাম দিবেন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, বিসমিল্লাহ বলে কাজ শুরু করবেন। দুরূদ শরীফ পাঠ করবেন, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করবেন। নবী পাক বলেন, যে ব্যক্তি আমার উপরে মাত্র একবার দুরূদ শরীফ পাঠ করবে, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, আমার উপরে একবার দুরূদ পাঠ করলেই আল্লাহ পাক রব্বুল আলামিন 10 বার 10টি রহমত নাজিল করে। চিন্তা করে দেখেন, একবার দুরূদ শরীফ পাঠ করবেন, আল্লাহ 10 বার আপনার উপর রহমত নাজিল করবে। 10 বার দুরূদ পাঠ করবেন, 100 বার আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত নাজিল করবেন। আপনি 100 বার দুরূদ পাঠ করবেন, আল্লাহ পাক 1000 বার আপনার উপরে রহমত নাজিল করবে।
এই জন্য দুরূদ শরীফ বেশি বেশি পড়বেন, আর লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করে করে রান্না করবেন। যতক্ষণ রান্না করবেন শান্তি বর্ষিত হবে, রহমত বর্ষিত হবে। আপনার আমার নবী বলেন যে ব্যক্তি মাত্র 100 বার লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করবে, কিয়ামতের ময়দানে যেদিন মাথার কাছাকাছি সূর্য চলে আসবে, মা পরিচয় দিবে না, বাবা পরিচয় দিবে না, বন্ধু বান্ধব কেউ পরিচয় দিবে না, ওই দিনও তারা হাসতে হাসতে আল্লাহর তৈরি জান্নাতে চলে যাবে। যারা 100 বার জিকির করবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই জিকির 100 বার পড়বেন। হে মা বোনেরা, ঘরে ঢোকার সময় সালাম দিয়ে ঢুকবেন, খাবার খাওয়ার সময় বিসমিল্লাহ বলে খাবার খাবেন। আল্লাহর হাবিব বলেন যে ঘরে বিসমিল্লাহ বলে বিসমিল্লাহ সালাম দিয়ে প্রবেশ করা হয়, যে ঘরে বিসমিল্লাহ বলে খাবার খাওয়া হয় ওই ঘরে শয়তান প্রবেশ করতে পারে না। আর যেই ঘরে বিসমিল্লাহ বলে সালাম দেওয়া সারা ঢুকা যায়, বিসমিল্লাহ বলা সারা খাবার খায়, ওই ঘরে শয়তান চলে আসে। আর শয়তান ডাকে, হে দুনিয়ার শয়তানেরা, তোমাদের খাবার ঘর আজকে এখানে, এই ঘরে আমরা তোমরা খাইবা আর আনন্দ করবা, ভর্তি করবা, এই ঘরে তোমরা ঘুমাইবা। এই জন্য নবীজির সুন্নাহগুলো ফলো করবেন। হে মা বোনেরা, ঘরে ঢোকার সময় সালাম দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বিসমিল্লাহ বলে ঘরে ঢুকবেন। খাবার খাবেন বিসমিল্লাহ বলে। গল্লিকিল আবওয়াব ওয়াসকুরিল্লাহ, আল্লাহর হাবিব বলেন দরজাগুলো বন্ধ করবা, জানালাগুলো বন্ধ করবা বিসমিল্লাহ বলে। যে ঘরে দরজা জানালা বিসমিল্লাহ বলে বন্ধ করা হয় ওই ঘরে শয়তান প্রবেশ করতে পারে না। এই জন্য মা বোনদেরকে বলছি, হে মা বোনেরা, যখনই রান্নাঘরে আপনি প্রবেশ করবেন একটি ভুল আপনি করবেন না, রান্নাঘরে হেডফোন লাগাইয়া গান শুনবেন না। মাথার ঘোমটা ফালাইয়া হেডফোন লাগাইয়া যদি আপনি গান শুনতে থাকেন আপনার উপরে গজব নাজিল হবে, আপনার উপরে শান্তি বর্ষিত হবে না, অতএব আপনার ঘরে আর রহমত নাজিল হবে না, আপনার ঘরে আর বরকত নাজিল হবে না। রান্নাঘরে ঢুকবেন সালাম দিয়ে বিসমিল্লাহ বলে কাজ শুরু করবেন, দুরুদের আমল করবেন, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করবেন। যতক্ষণ আমল চালাবেন বৃষ্টির মতো আল্লাহ পাক রহমত বর্ষিত করতেই থাকবে, করতেই থাকবে।